নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো, ভগবানের চাই আমরাও সবাই খুবই ভালো আছি। তো বন্ধুরা, আমি আজকে বাদাম দিয়ে ঝিঙে বাটা দেখাবো। তো কীভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি পুরোটা, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। তো চলুন আমি রেসিপিটা পুরোটা বানিয়ে আপনাদেরকে দেখাই। ঝিঙে বাটাটা এত সুন্দর হয়েছে খেতে, অনায়াসে আপনারা এক থালা ভাত এটাই দিয়ে খাওয়া যাবে, এত সুন্দর খেতে হয়েছে। তো এখানে আমি 4টে ঝিঙে ভালো করে কেটে নিয়েছি, আর একদম কচি কচি ঝিঙে ছিল। আর এখানে আমি বাদাম নিয়ে নিয়েছি, দেখুন লম্বা লম্বা করে বাদামগুলো নিচে, আর রসুন নিচে একটু বেশি করে। আর এখানে কাঁচা লঙ্কা নিচ্ছি। ঝালটা হচ্ছে আপনাদের মতন দেবেন, কারণ আমরা বেশি ঝাল খাই না, সেই জন্য আমাদের ঝালটা একটু কম নিতে হয়। তাই প্রথমে মিক্সির মধ্যে ঝিঙেগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নেবো সব। তো ঝিঙে, কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে পেস্ট করে নেবো। একবারে ধরেনি, তাই আমি আরেকবার ফের পেস্ট করে নিচ্ছি। তো একবার পেস্ট হয়ে গেছে, এবার ঝিঙে টিঙে দিয়ে রসুন দিয়ে আবার ভালো করে পেস্ট করছি। দেখুন এই রসুনটা একটু বেশি করে দিতে হবে। আর এটা খেতে এত সুন্দর হয়েছে বাদাম দিয়ে। আপনারা কেমন বানান আমি ঠিক জানি না, আমি ঠিক এইভাবে বানিয়েছি। তো একবার অবশ্যই এইভাবে টেস্ট করে দেখবেন চেষ্টা করে। তো দেখুন আমি বাদামগুলো এবার একটু ভেজে নিচ্ছি হালকা করে। আঁচটা একটু মিডিয়ামে রাখবেন, নাহলে বাদামটা ভালোভাবে ভাজা যাবে না। তো আমি বাদামগুলো ভেজে লাল লাল করে তুলে নেব। ঝিঙে বাটা তো সবাই অনেকে অনেক রকম করে বাটে, অনেক রকম করে খায়। তো আমি এইভাবে বাদাম দিয়ে করে দেখাচ্ছি। আর এত সুন্দর হয়েছে, সবাই খেয়ে খুবই ভালো বলেছে, আর দারুণ হয়েছে বলেছে। এই দিয়ে সবাই ভাত খাওয়া হয়ে গেছিলো, এত সুন্দর হয়েছে। তো এবার বাদামটা ভেজে তুলে নিয়েছি। কড়ার মধ্যে যে তেলটা আছে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়েছি, আর একটু কালো জিরেটা একটু বেশি করে দিয়েছি। দিয়ে এবার যেটা পেস্ট করে রেখেছিলাম ঝিঙেটা, ওটা দিয়ে দিলাম। দিয়ে এবার হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, নুনটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু আঁচটা একটু বাড়িয়ে দেবো। দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেবো। এবার চিনি দিলাম স্বাদ মতন, একটু সামান্য চিনি দিলাম যাতে একটু টেস্টটা ভালো হয়। দিয়ে এটাকে একদম কম আঁচে ভালো করে এটাকে একদম জলটা পুরো টেনে নেব। দেখুন জল আছে কতটা, ঝিঙেতে এমনিতেই জানেন ঝিঙেটা জল হয়, ঝিঙেতে জল মানে ঝিঙে একটুতেই জল জল করে, তা সেই জন্য ঝিঙেটা আমি ভালো করে একদম জলটা মেরে নেবো। তাই ভালো করে এইভাবে কষে নিচ্ছে একদম শুকনো করে, আর বারবার একটু নেড়ে নেড়ে নিতে হচ্ছে। তো দেখুন একদম ঝিঙেটা জলটা কমে গেছে, আর আমি ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। একদম ভালো করে নাড়তে নাড়তে একদম দেখুন একদম শুকনো হয়ে এসছে। আর একটু শুকনো করে নেবো এটাকে। কম আঁচে বসিয়ে রেখেছি এটাকে, বসিয়ে বসে একটু টাইম ধরে করতে হয়, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো এইভাবে ঝিঙেটা ভালো করে চারিদিকে এইভাবে খেলিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায় জলটা, আর একটু টেনে যায়। আর যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটু করে এইভাবে ভেঙে নিচ্ছি, যাতে খোসাগুলোকে একটু ভেঙে ফেলে দিচ্ছি খোসাগুলোকে। এবার ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু গুঁড়ো করেও দিতে পারেন বাদামটা, তা আমি গুঁড়ো করে দিইনি, কিছুটা করে দিয়েছি, এমনি করে ভেঙেই দিয়েছি খালি। তো ভালো করে এভাবে সব বাদামগুলো ভেঙে নেব। আর ওদিকে ঝিঙেটা গ্যাসে বসানো আছে, একদম কম আছে। তো দেখুন এবার শুকিয়ে গেছে একদম ঝিঙেটা। একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবার এর মধ্যে বাদামগুলো দিয়ে দেবো। তো বাদামগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে এবার নামিয়ে নেবো। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন নতুন আছো, নতুন নতুন বন্ধুদেরকে বলছি একটা লাইক কমেন্ট করে আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন পুরনো বন্ধুদেরকে বলছি যাতে কেমন হলো কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, আর একটা লাইক করে দেবেন, অনেক অনেক শেয়ার করবেন। আবার নতুন ভিডিও নিয়ে আবার পরে ফিরে আসবো। এখনকার মতন আবার এলাম, নমস্কার।